গুড মর্নিং দোস্ত, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইজ আজকে হচ্ছে 11 সেপ্টেম্বর আর আজকে বৃহস্পতিবার। তো গাইজ এখন বাজে হচ্ছে যে 5টা সামথিং বাজে, মানে এখনো 6টা বাজেনি গাইজ। আর এত ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আমি উঠিনি গাইজ, বিকি ডেকে তুলেছে। আজকে সকালে কাজে যেতে হবে গাইজ। আমার দোকানের সামনে 98% কাজ তো তোমরা দেখেছো, যেটা কমপ্লিট হয়ে গেছে। 2% বাকি, 2% হতে একটু টাইম লাগবে, কারণ পাথর রেডি করতে হবে গাইজ। তো তার জন্য হয়েছে আজকে তাহলে ফাঁকা গেছে, মানে আজকের দিয়ে ফাঁকা গাইজ। আজকের দিয়ে কাজে যাওয়া যেতেই পারে, সামনে পুজো গাইজ, কিন্তু টাকা পয়সারও দরকার। তো গাইজ ভাবছি কাজে যাবো, তো ওর জন্য গাইজ বিকি আমাকে সকালবেলা ডেকে দিয়েছে। তো আমি সকালবেলা ঝপাঝপ ফুল একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি জামা প্যান্ট পরে। আর মা এদিকে এসে গ্রিন টি বানিয়ে দিয়েছে, আর খাবার দাবারও রেডি করে দিয়েছে। কি দিয়েছে আমি জানি না গাইজ, টিফিন গাড়িতে বললো ফ্রিজে রাখা আছে, তুই নিয়ে যাস। ওকে, তো নিয়ে যাবো, তাও একবার দেখে নিই যে টিফিন গাড়িতে কি আছে গাইজ। ও একদম প্রপার ফুললি রেডি গাইজ। আমার টিফিন গাড়ি এখান থেকে জাস্ট এটা নিয়ে বেরিয়ে যাবো। তো গাইজ আমি ঝপাঝপ চাটা খেয়ে নিই। এখনো বিকি, উজ্জ্বল আর কে কে যাবে। বিকি, আমি আর উজ্জ্বল যাচ্ছি, এটা তো কনফার্ম। আর উজ্জ্বলের তোমরা চেনো, ব্লগে আগেও দেখিয়েছি। আর কে কে যাবে আমি সঠিক জানি না। তো গাইজ আগে চাটাকে রাস্তার ধারে যাবো, দেখবো কে কে আসে, তারপরে তোমাদের আমি সবই জানাবো ডিটেলস। আর টিম এখন দুটো ভাগ হয়ে গেছে, একটা টিম চলে গেছে। মানে একটা টিমের ভিতরে কে কে আছে আমি সঠিক জানি না, জাস্ট বিকি আমাকে বলে একটা টিম চলে গেছে আর একটা টিম আমরা যাবো। তো গাইজ আমি ঝপাঝপ গ্রিন টিটা খেয়ে নিই, তারপর রাস্তা ধরে যেতে হবে। দোস্ত আমরা তো সব ফাইনালি রেডি হয়ে গেছে, একটু সব পিছনে দেখতে পাচ্ছ সবাই রেডি। ওইদিকে ওরা দুজনও কিন্তু চলে আসে, আর এদিকে এরাও রেডি, আমিও রেডি গাইজ। এখন আমরা যাবো কাজের উদ্দেশ্যে। আর বাবা এখানে জল দেওয়ার জন্য গাইজ সকালবেলা দেখো মাটি টাটি দেওয়া শুরু হয়ে গেছে জল বাঁধানোর জন্য। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গাইজ, ওরা দুজন আর আমরা তিনজন আছি গাড়িতে। আর নিয়ে যাচ্ছি কিন্তু আজকে লাল পড়ে গেছে, আর লাল পরি চালাচ্ছে হচ্ছে বিকি। তো বিকি ভালোই চালাচ্ছিল, দেখতে পাচ্ছ নতুন হাতের গাড়ি। বিকির কিন্তু হাত তো পাকা না গাড়ি চালানোয়। দোস্ত তো আমরা সোজা এখন যাবো হচ্ছে কাজের ওইখানে ফ্যাক্টরিতে। গলিগালার ভিতর দিয়ে যেতে যেতে গাইজ দেখি গেট পড়ে গেছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, ট্রেনের ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। দোস্ত আমরা তো ফাইনালি কাজে চলে এসেছি। আর কাজে এসে প্রথমে একদম পুরো শিফটে উঠে গেছে, আর ড্রেস ম্যাস পুরো ফুললি চেঞ্জ করে নিয়েছি, মানে ফুললি চেঞ্জ করা কমপ্লিট। এখন শুধু কাজে হাত দেবো গাইজ। মোটরও কিন্তু চলছে, ওইদিকে মোটরও চলছে। আর ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা আছে, কারণ বিকজ সকাল এখনো কিন্তু রোদের তাপ অত পড়িনি। আর ওইদিকে বিকি টিকি সব রেডি আছে। আর আমাদের আজকে কাজ গাইজ ওই মাথার থেকে তিনটে গাইজ 8 থেকে 9টা প্যানেল, এরকম প্যানেল গাইজ ধুতে হবে আজকে 8 থেকে 9টা গাইজ এরকম। তো আশা করি বেশি টাইম লাগবে না গাইজ, ঝপাঝপ করে নেবো। তো গাইজ কাজ শুরু করি লেট না করে। তো কাজে হাত দেবো তার আগে দেখো একদম পুরো টুপি পরে দিচ্ছে। এটা কি টুপি? বিকি এটা দেশি টুপি, আমাদের গামছা টুপি গাইজ। বিকি এটা শিখাইছে হচ্ছে বিকি গাইজ দেখো কি করে নিয়েছে। আর বিকি এখন কিন্তু কাজে ব্যস্ত। এ ভাই কি করছিস ওইটা? আচ্ছা গাইজ তোমাদের চোখ থাকলে দেখে নিও কি করছে। আর আমরা এখন এখানে বসে রেস্ট নিচ্ছি গাইজ। বিকি জলের মোটরের যে লাইনটা ওটা এখন ঠিক করছে গাইজ। ওটা ঠিক হয়ে গেলে তারপর আমরা কাজে হাত দেবো। কাজের জিনিসপত্র রেডি করে দিয়েছে, বুঝছো, ওয়াইপার এই পাইপ সবই রেডি, শুধু বিকি মোটরটা ঠিক করবে গাইজ, কাজে হাত দেবো তারপরে আমরা। সব রেডি হয়ে গেছে গাইজ, কাজ শুরুও করে দিয়েছে বিকি। তো গাইজ আর ভাট না বকে, টাইম নষ্ট না করে, অনেক বেলা হয়ে গেছে, রোদের তাপ বাড়ছে কিন্তু। তো গাইজ ঝপাঝপ কাজ শুরু করে দিই আমরা। এখন কাজ করছিলাম, তো কাজ করতে হতে এখন বাজে হচ্ছে 10টা গাইজ। তো খিদে খেতে পারছি, ভাবলাম খাওয়া দাওয়া করিনি। তো মা কি দিয়েছে এর ভিতরে দই গাজর, তোমরা তো জানো টিফিনে, তো এইটাই আমার মাখিয়ে দিয়েছে সকালবেলায়। মা সব মাখিয়ে টাকিয়ে গাইজ রেডি করে দিয়েছে। তো এখন গরম না, এত হিট গাইজ, এত গরম, যেটাকে মানে নষ্ট পানা হয়ে যাচ্ছে। মানে টক দই ফ্রিজ থেকে অনেক সময় ভোরবেলা বেরিয়েছিলাম, ওই 6টা 5:30 6টার দিকে মনে হয় বেরিয়েছিলাম বাড়িতে। এখন গাইজ 10টা বাজে, বুঝতে পারছো কত টাইম ফ্রিজের বাইরে ছিল। রোদের তাপ দেখো গাইজ, প্রচুর রোদ। ওর জন্য কেমন একটা হয়ে গেছে। তো তাও খিদের জ্বালা খেয়ে নি গাইজ। খাওয়া দাওয়া তো হয়ে গেছে গাইজ ফাইনালি। তো এখন আবার একদমে কাজে হাত দেবো, একদমে গাইজ কাজে হাতে কাজটা পুরো ফিনিশিং করে আসি। 2000 years later. তো ফাইনালি আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30। 12:30টার ভিতরে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে গাইজ। আর জিৎ ছিল আজকে অন্য সাইডে, আমি বিকি আর ওই পাশে একটা ছেলে আছে, আমরা একসাথে গেছিলাম। আর জিৎ অন্য পাশে কন্টাক্ট ধরে আইছে, নিজেরা কন্টাক্ট ধরে এসে গাইজ। পেটে যাচ্ছে ওদের, পুরো পেটে লাল সুতো বেরিয়ে যাচ্ছে গরমে। আসছে আমাদের কাছে। তো গাইজ আমাদের কাজ তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফটো তুলবো, কারণ ফটো না তুললে মাইনে দেবে না, তোমরা ভালো করে জানো। তো গাইজ 20 মিনিট 40 বাজে, 12:40, একটার দিকে তো বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে গাইজ, ফটো তুলতে যা টাইম লাগে। আমাদের ফাইনালি কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে গাইজ, সব ফটো তোলা কমপ্লিট। তো বিকি কি বলছে ছোট? বিকি কি বলছিস বল? কি বলবে? বিরিয়ানি খাওয়াবে এখন। বিরিয়ানি খাওয়াবে আজকে? সিরিয়াস? আলু বিরিয়ানি। তো বিকি গাইজ এখন এগুলো সব গোছাচ্ছে। আর বিকি ফাটা কলে না কি কলের একটা কথা বলছিল, বল। ওরা পড়েছে। তো গাইজ যারা দেখলে জিৎ ওর আজকে ফাটা কলে পড়েছে, ফাটা কলে চালাকি বুদ্ধি করতে। আর ওই দেখো গাইজ উপর দিয়ে প্লেন যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। ওয়াও বিউটিফুল, কত সুন্দর লাগছে গাইজ, দেখো প্লেনটা। একদিন এই প্লেনে করে যাবো গাইজ। হ্যাঁ
এই প্লেনের একটা সিট গাইজ আমার জন্য বুক থাকবে বিজনেস ক্লাসের গাইজ, একদিন যাবো, কনফার্ম যাবো। আমরা তো গঙ্গা এসে চান করতে, আমাদের অর্ধেক চান হয়ে গেছে, কিন্তু আমরা এখন মাছ ধরছি গাইজ গামছা দিয়ে। বিকি আর ওই দাদা গামছাতে এখন মাছ ধরছে, তোমাদের দেখাবো কি করে মাছ ধরে। মোরলা মাছ পাওয়া গেছে গাইজ, একটুখানি সাইজের, ধরে দেখা। তো এখন মাছ ধরবে, দেখো গামছা টেনে টেনে মাছ ধরবে। ওনারা প্রফেশনাল মাছ ধরছে, ওই যে একজন, আর আমরা ইয়ার কি মাছ ধরছে। উঠিস এবার, উঠিনি, এদিকে এদিকে ট্রেনে। তিরির বেগে জল উঠছে। তো গাইস গাইস মাছের ঝাঁক, মাছের ঝাঁক, মাছের ঝাঁক, তোল তোল তোল, মাছের ঝাঁক গাইস। এই বড় মাছ, বড় মাছ, বড় মাছ, দেখি দেখি, এদিক নিয়ে, এদিক নিয়ে, এদিক নিয়ে। এই যে গাইস দেখো বড় মাছ, এটা কি মাছ? ও দিয়ে দে, দাদা দিয়ে দে, পরে পরে এটা তুই কিছু নিয়ে না, রাখো এগুলো। এখন জোয়ার আসছে না, মাছ আসবেই বাড়া। এই কাতলা, কাতলার বাচ্চা। তো গাইস দেখেছো মাছ ধরতে পেরেছি আমরা গামছাতে, লাইভে ফার্স্ট টাইম, লাইভে ফার্স্ট টাইম আমরা গঙ্গায় গামছাতে মাছ ধরেছি গাইস, লাইভে ফার্স্ট টাইম। বিকি কিন্তু প্লাস্টিক নিয়েছে মাছটা জিয়ানোর জন্য, তো দেখা যাক, তোমাদের ভালো করে দেখা এটা কি মাছ। এই যে ভালো বড় কিন্তু, আর এগুলো দেখে নাও। আর এগুলো সব চুনো, এগুলো মোরলার বাচ্চা মনে হয় গাইস, চিংড়ি মাছের ছোট ছোট চিংড়ি মাছের বাচ্চা। তো গাইস তোমরা দেখলে যে অনেকগুলো মাছ ধরে ফেললাম, কিন্তু জাস্ট একবার টানা হয়েছে, ইয়ারকি ফাজলামি করে একবার টানাতে একটা মাছ পাওয়া হয়েছে। এবার দেখা যাক বিকি এখন প্রফেশনাল মাছ ধরবে, দেখা যাক গঙ্গায় আর কতগুলো মাছ পায়। একবার মাছ পাওয়ার পরে বিকি আর ও এখন আবার নেশায় ডুবে গেছে, মাছ ধরতে হবে এখন ভালো করে, আরো প্রফেশনাল ভাবে এখন মাছ ধরছে এরা দুজন। দেখা যাক কি ওঠে এবার। তো গাইস এবার মাছ ওঠেনি, তো এবারও মাছ ওঠেনি, কোনো মাছ ওঠেনি। এবারও মোট 3-4 বার টানা হলো, একবারই মাছ উঠেছে। তো আর মাছ উঠছে না, কেন উঠছে না দেখা যাক, ওরা এখন ভালো করে আরো সুন্দর করে টানবে। তো দেখা যাক ওঠে কি ওঠে না। একটা মাছ তো উঠেছে ভালো দেখে, আরো যদি 2-3টা তোলা যায় তো বিকির তো মজাই মজা চলে আসবে গাইস একদম। তো এবার পুরো কোনাকুনি একদম পুরো মাছ ধরা আছে, এবার দেখা যাক ওঠে কি ওঠে না। এবার উঠেছে কিছু, ওই যে উঠেছে ছোট মাছ, ছোট মাছ। আমাদের গাইস চানমান পুরো ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই মাছটারে কি করবো, মাছটা তো এইখানে রয়েছে, মাছটা এখন ছেড়ে দেওয়ার প্ল্যান হচ্ছে। এই যে ভিতরে গাইস মাছটা ছেড়ে দেওয়া হবে কিনা দেখা যাক। হ্যাঁ বিকি মাছ ছেড়ে দিবি, হ্যাঁ মাছ ছেড়ে দিবি। তো দোস্ত এখন বিকি মাছ ছাড়বে কিনা সেটার এখন ডিসিশন করা হবে। তো দোস্ত ডিসাইড করা হলো মাছটা ফেলা হবে না, মাছটা গঙ্গায় ফেলা হবে না। এদের বাড়ি পুকুর আছে, এদের পুকুরে অনেক তেলাপিয়া মাছ আছে গাইস। তো মাছটা সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আরো জল ভরে গেছে দেখতে পাচ্ছ। তো এই পুকুরে বড় করবে। তো এর কথা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী এপিসোডে দেখানো যায়। মাছ যখন বড় হয়ে যাবে তখন তোমাদের দেখানো হবে কিন্তু মাছটাকে। আর এই মাছের কিন্তু সুর আছে গাইস, তো বড় হলে তোমরা চিনতে পারবা নকল মাছ কি ডুপ্লিকেট মাছ। হাতির মতো আওয়াজ হবে, হাতের মতো আওয়াজ হবে গাইস, হাতের মতো একদম পুরো আওয়াজ হবে। তো দোস্ত আমাদের তো এই কাজ বাজ সব কমপ্লিট, চান করা কমপ্লিট। তো আমরা এখন যাবো হচ্ছে বাড়ি গাই, সোজা এখন বাড়ি যাবো। দোস্ত আজকে কিন্তু লাল পরিটা নিয়ে এসেছিলাম আমি, স্প্লেন্ডার নিয়ে আসিনি, আর রানিরে কিন্তু নিয়ে আসিনি, লাল পরিকে নিয়ে এসেছিলাম আজকে। তো গাইস বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে গাইস একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন একটা আপেল খাতে খাতে গেছে দোকানে যাবো, কারণ বেলা বেজে গেছে। আর বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছিলো কিন্তু, জাস্ট আমি একটু আগে গাইস বাড়ি এসে স্নান করলাম, আবার স্নান করে এখন আমি একটুখানি রেস্ট বলতে গাইস একটু বসলাম, শুনলাম কাস্টমার চলে এসে গেছে। আমি এখন দোকানে যাবো গেছে যা। দোকানে তো চলে এসছে, দোকানে সকাল থেকে দোকান খুলিনি, দোকান নোংরা রয়েছে ঝাটমাট। তেল গাইস একটুও তেল নেই, এখানে তেল নেই, প্রতিটা বোতল ওইখানে খালি রাখা। তোমরা আগের ব্লগে দেখেছো তেল এনে রেখেছি, আগের ব্লগে দেখেছো, কিন্তু তেল ঢালার টাইমই পাচ্ছে না। এত কাজের চাপ, প্লাস আমি দোকানে কাজের চাপ, প্লাস বাইরে কাজে গেছিলাম, তো মানে তেল যে ঢালবো আমি সেই টাইমটাও পাচ্ছিলাম না। তো আজকে সব কাজ আমার করতে হবে, প্লাস আমি এসে দেখি বাবা গাইজ এখানে তোমার জল দিয়ে দিয়েছে, মানে একে ঠিকঠাকভাবে হয়নি, এটা আমার মডিফাই করতে হবে এখন। এটা কিন্তু ঠিকঠাকভাবে হয়নি, তোমরা দেখতে পাচ্ছ জল এইদিক নেই এদিক নেই, বাতটা ঠিকঠাকভাবে দেয়নি, বাতটা বিশাল পাতলাভাবে দেওয়া, ওটা আরও মোটা করতে হবে, প্লাস উঁচু করতে হবে, না জল সব ঠিকঠাক পাচ্ছে না, এই জিনিসটা করতে হবে আগে। আর এখান থেকে কাপড় দিয়ে রেখেছে যাতে জলটা টেনে রাখে, কাপড় ভিজে থাকবে তো শান ভিজে ভিজে থাকবে, ওর জন্য গাইজ কাপড়ও দিয়ে রেখেছে। তো ওটা আমার একটু মডিফাই করতে পারে। আর দোকানে অনেক কাজ হাতে ধরা আছে গাইজ, অনেক কাজ পেন্ডিং করা আছে, রিভিউ ভিডিও করা বাকি আছে, অনেক কিছু বাকি আছে, কিন্তু এইগুলো আমার সব করতে হবে এখন। কথা প্রথম একটা স্টেপ বাই স্টেপ এগুলো করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে যে অগোছালো ভাবটা রয়েছে সেটা আমার আগে ঠিক করতে হবে। তো গাইজ আমি আগে ঝাঁটমাট দিয়ে দোকানটাকে শুদ্ধ করিনি, কারণ নোংরা জায়গায় কাজ করা সম্ভব না গাইজ। তো আগে যাবো ঝাঁটমাট দিয়ে ধূপটুপ দেখানি, সন্দেহ লেগে গেছে। ধূপটুপ তো দেখাটুক গাইজ কমপ্লিট দোকানে, আর অনেক কাজ বাজও করে ফেলেছি তোমাদের আশীর্বাদে। দোকানে এখন ভালো ইনকাম হচ্ছে, প্লাস সারাদিন কাজও করছি, একটা টাকার অ্যামাউন্ট গাইজ জোগাড় করতে চাই, লাগবে খুব টাকার দরকার গাইজ। তো
তো আমি সন্ধ্যা থেকে কাজ বাজ করতে করতে গাইস তেল ড্রাম থেকে ঢেলেছি, ড্রাম খালি গাইস, বোতল অনেকটা ঢেলে ফেলেছি আর প্লাস বোতল খালি এগুলো ভরতে হবে। মানে তেল কিন্তু এখনো গাইস আনতে হবে আমার পাম্পের থেকে, এখনো প্রায় 50-60 লিটার মতো তেল আনতে হবে গাইস। আমার যত আন্দাজ হচ্ছে বোতলে এত পরিমাণে খালি রয়েছে, তো বোতলগুলো সাইজ করতে হবে, রাত্রেই করে ফেলবো গাইস, আজকে রাত্রেই, কারণ আমি টাইম পাচ্ছি না, দিনের বেলা কাজে বেরিয়ে যাচ্ছি, কালকেও কাজে যেতে হবে গাইস। ব্লগে তোমরা সবই দেখতে পারবে গাইস, যদি প্রতিটা ব্লগ দেখো আমার, তোমরা কিন্তু ব্লগে অনেক তথ্য জানতে পারো, আমার ভিডিও থেকে অনেক কিছু জানো, আমি কি করি, কি করে কোনটা করলে ভালো হয়, একটু নলেজও নিতে পারো যে দাদা এটা করেছে, আমরা লাইফে এটা করবো বা ওটা করবো, এটা করবো, তো অনেক ভালো কাজে ব্যবহার হবে। তো গাইস চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাপোর্ট করো, যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ গাইস। আর ভিডিওটা তোমরা এইভাবেই পুরো দেখো গাইস, আমি চাই একজন দেখো দুজন দেখো, ভিডিওটা পুরো দেখো গাইস, পুরো দেখো না ওই অল্প একটু দেখে এই দেখে ওটা কোনো ফিল পাবো না গাইস, বা আনন্দ পাবো না, বা কোনো কিছু একটা বুঝতে পারবো না, একটা র্যান্ডমলি কোনো আমাকে অচেনা লাগবে। পুরো ভিডিও দেখো, ডেইলি ব্লগ ভিডিও দেখো, তো আমাকে চিনতে পারবা, জানতে পারবা গাইস। তো গাইস এখন বাজে 8টা 8:30 বাজে, আমি এখন দোকানে বসে একটু রেস্ট নেবো, কারণ একভাবে কাজ করে যাচ্ছি আমার ভালো লাগছে না, একটু রেস্ট নেবো, বন্ধুদের সাথে আসলে একটু আড্ডা ইয়ার্কি ফাজলামি দেবো, আর তারপরে গাইস তেলটা সাইজ করবো। তো এই তেলটা সাইজ করা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কত লিটার কি তেল হয়েছে। 35 লিটার তেল এনেছিলাম, র্যান্ডমলি তোমার বিক্রি করতে আসি, এবার সেই হিসাবে আমার আন্দাজ নেই কত লিটার তেল এখনো বেঁচে আছে এখানে, তো ওটাই তোমার দেখা যাক কত লিটার কি আছে। তো আর আগে সাইজ করবো গাইস, তারপরে বলতে পারবো আমি ওটা। দোস্ত এখন বাজে হচ্ছে 9:51 গাইস, 9:51 বাজে, আর আমার ঘুমে ভালো লাগছে না, সারাদিন টায়ার্ড, কাজ বাজ করে, তোমরা দেখেছো প্রচুর কাজ বাজ করেছি, টায়ার্ড হয়ে গেছে গাইস ফুল। এখন আমি দোকান বন্ধ করে গোছানো শুরু করে দিচ্ছি, কিন্তু গাইস তেল আমি এখন সাইজ করতে পারলাম না গাইস। তেল সাইজ করতে কেন পারলাম না, তার কারণ হচ্ছে গাইস দোকানে কাস্টমার ছিল, কাজ করছিলাম, আর এখন এই 10টার সময় গাইস আমার মুড হচ্ছে না যে আমি তেল সাইজ করবো, একদম আমি বাড়ি গিয়ে ঘুমাতে হবে সকাল সকাল, আবার এই ভিডিওটা করে এডিট করতে হবে, আপলোড করতে হবে গাইস। তো আমার মানে বাড়ি গিয়ে 2-2.5 ঘন্টার কাজ আছে ফোনে, আর ফোন হ্যাং করে, এত হ্যাং করে গাইস সেটা কল্পনার বাইরে। তো ওর জন্য গাইস 10টার সময় বন্ধ করে দিচ্ছি, বাড়ি গিয়ে 12টার ভিতরে তো ঘুমাতে পারবো, তো ওই আশা থেকে দেখো দোকান বন্ধ করে বাড়ি যাবো এখন সোজা। ফ্রেশ ট্রেশ হয়ে আমি ঘরে চলে আসছি, মানে একবার একদম ক্লিন ট্লিন হয়ে ঘরে চলে আসছি, ঘুমাতে হবে, আমার একদম শরীর আর দিচ্ছে না। তো গাইস রাতের খাওয়া দাওয়া বলতে আমি তোমাদের দেখাই, রাতের খাওয়া দাওয়া বলতেই, আর তোমরা দেখেছো কিন্তু আমি কিন্তু দুপুরেও কিছু খাইনি গাইস, দুপুর থেকে আমি কিছু না খেয়ে রয়েছি, জাস্ট ওই একটা আপেল খেলাম, আর এই এখন গাইস কলা, মা আপেল টাপেল কেটে রেখেছিল, প্রসাদ, এগুলো পুজো দিয়েছিল গাইস, সেই প্রসাদে এখন রাতের খাইয়ে দেবো, ভাত খেতে একদম ইচ্ছা করছে না গাইস, তোর জন্য আর খাবো না, আর এটা রাতে খাবো, তো এটা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা তো দেখলে সারাদিন আমি কি কি করলাম, কি কি করিনি। তো তোমরা যদি আমার লাইফস্টাইল ভিডিও দেখতে চাও গাইস, তোমাদের দাদাভাই চ্যানেল এক্সক্লুসিভ ভিডিও আছে, প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, ব্লগ ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর বন্ধুদের ভিতরে পারলে শেয়ার করে দিও গাইস। আমি জানি আমার যারা বন্ধুরা তারা আমার ভিডিও দেখে না, কিন্তু র্যান্ডম যারা আমার সাবস্ক্রাইবার, যারা বন্ধুরা আমার পরিবারের মানে এক্সক্লুসিভ ভিডিও পরিবারের একটা সদস্য গাইস, তারা ভিডিও দেখে, সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে ভিডিওতে গাইস সকালে কাজে যেতে হবে, ভোরবেলায় উঠতে হবে, কালকে ব্লগ ভিডিও দেখতে পাবো তোমরা পরশুদিন কি কি করছি কি। তো গাইস সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস, টাটা, গুড নাইট।